হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢোকার ঠিক আগে ডক্টর মাহির জানতে পারেননি কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। যে রোগীর সিজারিয়ান অপারেশন করতে যাচ্ছেন তিনি আর কেউ নন, 7 মাস আগে তালাক দেওয়া তারই চাচাতো বোন এবং সাবেক স্ত্রী। নার্সের তাড়াহুড়া করা কণ্ঠে ভেসে এলো, ডক্টর মাহির, জরুরি রোগী এসেছে, সময়ের আগেই প্রসব ব্যথা উঠেছে, গর্ভের বয়স 9 মাসও নয়। রোগীর সঙ্গে শুধুমাত্র পাশের বাসার এক খালা এসেছেন, আমাদের এখানে আগে কোনো চেক আপও করাননি। এক মুহূর্ত দেরি করলেন না মাহির, দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকে হাত ধুয়ে জীবাণুমুক্ত গাউন পরে নিলেন। রোগীকে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, মুখের সামনে সবুজ পর্দা টানানো, মনিটরে অনবরত বেজে চলছে অনাগত শিশুর হৃদয় স্পন্দনের শব্দ। মাহির শান্ত গলায় বললেন, আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহির, ভয় পাবেন না, ইনশাল্লাহ আপনার বাচ্চাকে নিরাপদে পৃথিবীতে নিয়ে আসব। তিনি পরীক্ষা শুরু করতে পর্দার উপাস থেকে খুব পরিচিত কাপা একটা কণ্ঠ ভেসে এলো। মাহির শরীরটা যেন মুহূর্তে জমে গেল, কাপা হাতে পর্দার একপাশে সরাতে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সামনে শুয়ে আছে সাবিহা, তার চাচাতো বোন, তার সাবেক স্ত্রী, 7 মাস আগে যাকে তিনি নিজের জীবন থেকে এক মুহূর্তে সরিয়ে দিয়েছিলেন। সাবিয়ার মুখটা ফ্যাকাশে, কপাল ভেজা ঘামে, এলোমেলো চুল গাল ছুঁয়ে আছে, আর সেই দুটো চোখ, যে চোখ একদিন শুধু তাকেই দেখে স্বপ্ন বুনতো, আজ সেখানে শুধু আতঙ্ক, অসহায়ত্ব আর জমে থাকা অশ্রু। শেষবার তিনি সাবিয়াকে দেখেছিলেন 7 মাস আগে, সেদিনও এমনই উত্তপ্ত পরিবেশ ছিল। 2 বছরের সংসার, কিন্তু সন্তান না হয় প্রতিদিন একটু একটু করে দূরত্ব বেড়েছিল। আত্মীয় স্বজনের কটূক্তি, মানুষের প্রশ্ন, পরিবারের চাপ, সব কিছুর রাগ গিয়ে পড়তো সাবিহার উপর। রাগের মাথায় মাহির বলেছিল, তুমি কোনোদিন মা হতে পারবে না, এই সংসারের কোনো ভবিষ্যৎ নেই। সাবিহা কোনো উত্তর দেয়নি, চোখের পানি মুছে চুপচাপ নিজের কাপড় গুছিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল। কয়েকদিন পর মাহির তালাক পাঠিয়ে দেয়, একবারও খোঁজ নেয়নি, একবারও জানতে চাননি সাবিহা কেমন আছে। আজ সেই মানুষটাই তার সামনে শুয়ে আছে, আর তার গর্ভে পূর্ণ সময়ের সন্তান। মাহিরের মাথার ভেতরে যেন বজ্রপাত হলো। 7 মাস আগে তালাক, আর সন্তান প্রায় 9 মাসের। হিসাবটা করতে কোনো চিকিৎসক বিজ্ঞানের দরকার হয় নাই। ঠিক তখনই নার্সের উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, স্যার, প্রেসার নেমে যাচ্ছে। সাবিয়া কষ্টে মাহিরের গ্লাস পরা হাতটা শক্ত করে চেপে ধরলো, কাপা গলায় বলল, প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান, ওর যেন কিছু না হয়। মাহিরের গলা শুকিয়ে গেল, চারপাশ শুধু মনিটরের শব্দ। একবার সাবিয়ার দিকে তাকালেন, তারপর ধীর গলায় বললেন, স্ক্যালপেল। কথাটা বললেও নিজের বুকের ভেতরের ঝড় তিনি লুকাতে পারছিলেন না। এই মুহূর্তে তাকে চিকিৎসকে থাকতে হবে। ব্যক্তিগত সব প্রশ্ন, সব কষ্ট, সব হিসাব অপারেশন থিয়েটারের বাহিরে রেখে যেতে হবে। নার্স দ্রুত যন্ত্রটা হাতে তুলে দিলেন। অসংখ্য মায়ের সন্তান পৃথিবীর আলো দেখিয়েছেন মাহির, কিন্তু আজ প্রথমবার তার হাত কেঁপে উঠল। স্যার, প্রেসার 75/45, দ্রুত স্যালাইন চালান, আর নবজাতকের জন্য সব প্রস্তুত রাখুন। কথাগুলো বলেই আবার সাবিয়ার দিকে তাকালেন। অচেতনতার ঘোরেও সাবিয়ার চোখে ভরসা ছিল। মৃদু স্বরে সে বলল, মাহির, যদি আমার কিছু হয়ে যায়। মাহির কথাটা শেষ করতে দিলেন না, নিচু গলায় বললেন, চুপ করো, কিছু হবে না তোমার। এই কথাটা এক সময় তিনি অন্য অর্থে বলতেন, আর সেই একই শব্দ উচ্চারণ করতে গিয়ে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গভীর মনোযোগে অপারেশন শুরু করলেন তিনি, কিন্তু জরায়ু খোলার পরই তার ভ্রু কুঁচকে গেল। শিশুকে ঘিরে থাকা পানির রং একেবারেই স্বাভাবিক নয়। ছোট্ট শরীরটা এক মুহূর্তের জন্য নড়ছিল না। অপারেশন থিয়েটারের ভেতরে যেন নিস্তব্ধতা নেমে এলো। নার্স দ্রুত শিশুটিকে নিয়ে গেল, তোয়ালে দিয়ে মুছে দিলেন। নাক মুখ পরিষ্কার করার চেষ্টা চলছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর হঠাৎ করে খুব তীক্ষ্ণ একটা কাশি। তার ঠিক পরে ভেসে এলো দুর্বল ভাঙ্গা একটা কান্না। মনে হলো পৃথিবীর একেবারে শেষ প্রান্ত থেকে ফিরে আসা কোনো শব্দ। তবুও সেটাই ছিল জীবনের শব্দ। শিশুটি বেঁচে আছে, দ্রুত নিউনেটাল ইউনিটে পাঠান। মাহির শান্ত গলায় বলল, ওর ওজন খুবই কম, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক না, এখনই ইনকিউবেটরে রাখতে হবে। শিশুটিকে নিয়ে যাওয়ার আগে অজান্তেই একবার তাকালেন তিনি, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে যেন তার পুরো পৃথিবী বদলে দিল। ছোট্ট নাকটা একেবারে তার ছোটবেলার মতো, ভ্রু মাঝের হালকা বাসটাও যেন হুবহুব তারই। এই মুখ চিনতে কোনো পরীক্ষার দরকার নেই, এ যেন তারই আরেকটি ছোট্ট প্রতিছবি। এদিকে সাবিয়ার চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। ক্লান্ত কণ্ঠে সে জিজ্ঞেস করলো, আমার বাচ্চাটা ভালো আছে? মাহির তার দিকে তাকাতে পারছিল না। হাতের কাজ শেষ করতে করতেই বললেন, পূর্ণ সময়ের আগে জন্ম হয়েছে, ওজনও খুব কম, আপাতত ইনকিউবেটরে রাখতে হবে, এখনো ঝুঁকি পুরোপুরি কাটেনি, তবে আলহামদুলিল্লাহ ও বেঁচে আছে। কিছুক্ষণ নীরব থাকার পর সাবিয়া খুব আস্তে বলল, আমি ওর নাম রেখেছি ইউসুফ। মাহিরের হাত থেমে গেল। 2য় মাস থেকে এই নামটি ঠিক করে রেখেছিলাম। মুহূর্তেই সব হিসাব মিলাতে শুরু করলো। 2য় মাস, তার মানে তখনও সাবিয়া তার সঙ্গেই ছিল। যেদিন তিনি রাগের মাথায় বলেছিলেন, তুমি কোনোদিন মা হতে পারবে না, সেদিনও সাবিয়ার গর্ভে তাদের সন্তান বেড়ে উঠেছিল। মাহি শেষ সেলাইটুকু আগের চেয়ে একটু জোরেই টেনে বাঁধলেন। গলা শুকিয়ে গেছে, তবু প্রশ্নটা বেরিয়ে এলো, এই 7 মাস কোথায় ছিলে? খালার বাসায়? একবারও জানাওনি কেন? সাবিয়া ধীরে ধীরে চোখ মেলে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর ভয় ছিল না, ছিল শুধু গভীর অভিমান আর ঘৃণার ছাপ।
আপনি কি কখনো জানতে চেয়েছিলেন? মাহির চুপ। সাবিয়া আবার বলল, আমাকে বন্ধা ভেবে তালাক দিলেন, ফোন বন্ধ করে চলে গেলেন, একবারও খোঁজ নিলেন না। তাহলে আমি কেন আপনার পেছনে ঘুরে বলবো? থামুন, আমি আপনার সন্তানের মা হতে চলছি। মাহিরের কাছে কোনো উত্তর ছিল না, শুধু মনিটরে নিয়মিত বিপ বিপ শব্দ ভেসে আসছিল। তিনি ধীরে ধীরে গ্লাভস খুলে ফেললেন, ডাস্টবিনে ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন। পেছনে রয়ে গেল সাবিহা, রয়ে গেল তার সদ্যজাত ছেলে, আর অপারেশন থিয়েটারের জীবাণুনাশকের তীব্র গন্ধ। করিডোরে এসে ঠান্ডা দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে পড়লেন মাহির। অনেক বছর পর তার মনে হলো আজ যদি কাঁদতে পারতেন। ঠিক তখন একজন নার্স বাহিরে এসে বললেন, স্যার, বাচ্চাকে ইনকিউবেটরে ভর্তি করার কাজ অভিভাবকেরই সই লাগবে। রোগীর পরিবারে কেউ এসেছেন? মাহির ধীরে ধীরে মুখ তুলে তাকালেন, শুকনো গলায় বললেন, কেউ নেই। একটু থেমে খুব নিচু স্বরে যোগ করলেন, আমি ওর বাবা। এরপর ধীরে ধীরে নবজাতক বিভাগের দিকে হাঁটতে লাগলেন। পা দুটো যেন নিজের ওজনেই বহন করতে পারছিল না। নবজাতক নিবিড় পরিচর্যা কক্ষটা বেশ উষ্ণ, চারিদিকে জীবাণুনাশকের গন্ধ। সারি সারি ইনকিউবেটরের ভিতরে ছোট্ট ছোট্ট প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে, প্রতিটি শিশুরই আলাদা গল্প। মাহির এসে থামলেন 4 নম্বর ইনকিউবেটরের সামনে। হলুদ রঙের জীবাণুমুক্ত গাউন পরে কাচের উপাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলেন। ইউসুফ শান্ত হয়ে শুয়ে আছে, নাকে ছোট্ট অক্সিজেনের নল। বুকটা খুব দ্রুত উঠানামা করছে, শরীর জুড়ে ছোট ছোট তার আর মনিটরের সংযোগ। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক তার দিকে তাকিয়ে বলল, ডক্টর মাহির, আপনি তো সবই জানেন। বাচ্চাটা সময়ের আগে জন্মেছে, ওর ওজন কম। আগামী 48 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া করুন। মাহির শুধু মাথা নাড়লেন। প্রতিদিন তিনি রোগীর স্বজনদের এমন কথা বলেন, আজ প্রথমবার তিনি একজন চিকিৎসক নন, তিনি একজন বাবা। কিছুটা দ্বিধায় তিনি জিজ্ঞেস করলেন, আমি ওকে একটু ছুতে পারি? চিকিৎসক হালকা হেসে বললেন, অবশ্যই পারবেন। পাশের ছোট্ট ঢাকনাটা খুলে খুব আস্তে হাত বাড়ান। মাহির ধীরে ধীরে তর্জনী এগিয়ে দিলেন। এই আঙ্গুলেই কিছুক্ষণ আগে অস্ত্রোপচার করেছিল। ছোট ইউসুফের হাতের তালুতে আঙ্গুলটা ছোঁয়াতেই এক নিমিষে সেই ক্ষুদ্র হাতটা তার আঙ্গুলে শক্ত করে আঁকড়ে ধরল। আঙ্গুলটা তখনও ছোট্ট মুঠোর ভেতরে শক্ত করে ধরা, যেন এই পৃথিবীতে ওই একমাত্র ভরসা, এই এতটুকু স্পর্শ। মাহিরের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। ডিসপ্লেতে ভেসে উঠল, আম্মা। ঘড়িতে তখন ভোরের কাছাকাছি সময়। তিনি একবার ইনকিউবেটরের দিকে তাকালেন, তারপর ফোন ধরলেন, হ্যালো মা, কোথায় আছিস এই ভোরে? ঘুমাসনি এখনো? মাহির কিছুক্ষণ চুপ করে রইল। শিশুটার দিকে তাকিয়ে বললেন, হাসপাতালে আছি, জরুরি একটা ডেলিভারি কেস এসেছে। আল্লাহ তোমাকে সহজ করুন বাবা। শুন, তোমার খালার মেয়ে মুনিয়া কাল আসবে একটু চা খেতে। মা, হ্যাঁ, সাবিয়া প্রসব করেছে। অন্য পাশটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শুধু হাসপাতালের যন্ত্রপাতির শব্দ ভেসে আসছিল। সাবিহাকে? আমার চাচাতো বোন, আমার সাবেক স্ত্রী। কি বলিস, কিভাবে? ও আমার সন্তান জন্ম দিয়েছে। 7 মাস আগে আমি তাকে তালাক দিয়েছি। তখন জানতামই না সে গর্ভবতী ছিল। এখন আমার ছেলে ইনকিউবেটরে আছে। ফোনের ওপাশে মা কেঁপে উঠলেন, তারপর কান্নার শব্দ। আনন্দের না, অপরাধ বোধের ভরা এক কান্না। তোর ছেলে? হ্যাঁ মা। কিছুক্ষণ পর তার মা শুধু বললেন, আমি আসছি এখনই। কল কেটে গেল। মাহির আবার ইনকিউবেটরের সামনে ফিরে এলেন। সাবিয়া তখনও হাসপাতালের বেডে শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু তাকানো নেই কোথাও। রাতের নিস্তব্ধতায় হাসপাতালের আলো তার মুখে পড়ে আরো ফ্যাকাশে লাগছিল। মাহির চুপচাপ তার পাশে একটা চেয়ার টেনে বসলেন। 7 মাস পর এই প্রথম তারা পাশাপাশি বসে আছে। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, শুধু নীরবতা। মাহির আস্তে করে বললেন, ডাক্তার বলছে প্রথম 2টা দিন খুব ঝুঁকিপূর্ণ। সাবিয়াও ধীরে মাথা নাড়ল। আমি জানি তার কণ্ঠ দুর্বল। আমি এখানে অনেকদিন ধরে আসতাম, প্রাইভেট ফলো আপে। শুধু সকালে যখন জানতাম তুমি ডিউটিতে থাকো না, আমি চাইনি তুমি আমাকে দেখো। মাহির তার হাতের দিকে তাকালেন। আঙ্গুল থেকে বিয়ের রিংটা নেই, শুধু সাদা দাগটা রয়ে গেছে। তিনি ধীরে বললেন, তুমি বলতে পারতে, কেস করতে পারতে, আমাকে ধ্বংস করতে পারতে। সাবিয়া হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সেদিন তুমি বলেছিলে না, আমি কখনো মা হতে পারবো না। আমি তোমার চোখে বিশ্বাস দেখেছিলাম। আমি যদি তখন বলতাম আমি গর্ভবতী, তুমি ভাবতে আমি তোমাকে ফেরত পাওয়ার নাটক করছি। আমি এতটা সস্তা না মাহির। মাহির চুপ হয়ে গেল। উত্তর নেই, সত্যি বলতে কোনো উত্তর নেই। ঠিক তখনই দরজা খুলে গেল। মাহিরের মা ঢুকলেন, সোজা সাবিয়ার পাশে গিয়ে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখ ভেজা। আমাকে ক্ষমা করে দে মা, আমার ছেলের ভুলের জন্য আমি লজ্জিত। সাবিয়া আর ধরে রাখতে পারলো না। প্রথমবার সে শব্দ করে কাঁদলো। মাহির চুপচাপ দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেলেন। আবার সেই ইনকিউবেটরের সামনে ইউসুফ তখনও ঘুমিয়ে আছে। মনিটরে সবুজ লাইট ওঠানামা করছে। মাহির কাচের সামনে বসে পড়লেন, চোখ নামিয়ে নিলেন। থাক, প্লিজ থাক, সব ঠিক করে দিতে চাই। দেরি হয়ে গেল। ইউসুফ ইনকিউবেটরের 41 দিন কাটালো। 41 দিন মাহিরের জীবন ভাগ
ভাগ হয়ে গেল দুই জায়গায়, হাসপাতালের দায়িত্ব আর সাবিহার নীরবতা। দিন কেটে গেল চিকিৎসার অপেক্ষায়। নবজাতকের শরীরে ধীরে ধীরে শক্ত হতে শুরু করলো। প্রথমে অক্সিজেন খুলে দেওয়া হলো, তারপর ধীরে ধীরে ওজন বাড়লো। ছোট সিনে যে দুধ খাওয়ানো শুরু হলো। প্রতিটা দিন যেন যুদ্ধ জয়ের মতো। মাহির প্রতিদিন এসে বসতেন, কখনো কিছু বলতেন না, শুধু তাকিয়ে থাকতেন। 40 দিনের কাছাকাছি সাবিয়া প্রথমবার ছেলেকে কুলে নিল। 2 ঘন্টা ধরে কাঁদলো। কথা বলতে পারেনি, শুধু বুকের সাথে জড়িয়ে রেখেছিল। মাহির কাচের উপাসে দাঁড়িয়ে দেখছিল। সেই মুহূর্তে তিনি কোনো ডাক্তার ছিলেন না, কোনো স্বামীও নয়, ছিলেন শুধু একজন মানুষ যার কাছে হারিয়ে যাওয়ার সময়টা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। শেষ দিনের কাগজপত্র সব ফাইল মাহিরের নামে প্রস্তুত হলো, কিন্তু কেউ কিছু বলল না, কেউ কিছু দাবি করলো না। সব কিছু শুধু নীরবভাবে এগিয়ে গেল, অপূর্ণ ভালোবাসার দেরিতে আসা সত্যির মধ্যে। ছোট্ট ইউসুফের জন্ম নিবন্ধন শেষ হলো। নাম ইউসুফ মাহির সিদ্দিকী। হাসপাতাল থেকে বের হওয়ার পর মাহির নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এলেন সাবিহাকে তার খালার বাড়িতে। সাথে ছিল ছোট্ট বেবি কারসিটে ঘুমিয়ে থাকা ইউসুফ। বাড়ির দরজায় পৌঁছে মাহির নিজেই কারসিটটা নামিয়ে ভেতর পর্যন্ত নিয়ে গেলেন। সাবিয়া দরজায় দাঁড়িয়ে সেটা নিল। এক মুহূর্ত থেমে বলল, ধন্যবাদ। মাহির তাকালেন, কিসের জন্য? ওর পাশে থাকার জন্য, যখন আমি পারছিলাম না। মাহির কিছু বললেন না, শুধু একটু চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর পকেট থেকে একটা খাম বের করলেন, সাবিয়ার দিকে বাড়িয়ে দিলেন। এটা একটা ফ্ল্যাটের কাগজ, হাসপাতালের কাছেই, আর মায়ের বাসারও কাছাকাছি, তোমার নামে করা। সাবিয়া অবাক হয়ে তাকালো। আমি এগুলো চাই না। মাহির শান্ত গলায় বলল, তোমার জন্য না ভাবো, ইউসুফের জন্য ভাবো। বারবার তাকে নিয়ে কষ্ট করে চলাফেরা করা লাগবে না। আমি চাই না আমার ছেলেটা কষ্ট পাক। সাবিয়া খামটা ধরলো না প্রথমে, চোখ নামিয়ে বলল, আমি তোমার টাকায় বাঁচতে চাই না। মাহির হালকা হাসলেন। এটা টাকা না, এটা একটা ব্যবস্থা। তুমি একা না, আমি শুধু চাই আমার ছেলের মা যেন কষ্ট না পায়। একটু চুপ থেকে সাবিয়া খামটা নিল। আমি ভাববো। 3 মাস কেটে গেল। সাবিয়া সত্যিই চলে এলো, মাহিরের সাথে না, কিন্তু সেই ফ্ল্যাটেই। সে বাসা থেকে কাজ শুরু করলো। আর মাহির প্রতিদিন ডিউটি শেষ করে 1 ঘন্টার জন্য আসতেন। কখনো বেশি থাকতেন না, শুধু ইউসুফকে কুলে নিতেন, ঘরের ভেতর হাঁটতেন। তারপর যখন শিশু ঘুমিয়ে পড়তো আবার চলে যেতেন। একদিন ইউসুফ হঠাৎ কান্না থামাচ্ছিল না। সাবিয়া রান্না করে দুধ গরম করছিল। মাহির কুলে নিতেই শিশুটি হঠাৎ শান্ত হয়ে গেল। মনে হলো বাবার বুকের শব্দই তার জন্য শান্তি। সাবিয়া দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ বলল, সেদিনটা মনে আছে? মাহির মাথা নাড়লেন। যেদিন তুমি আমাকে বলেছিলে আমি কখনো মা হতে পারবো না। তুমি শুধু একজন মানুষকে না, একটা জীবনকে ভেঙে দিয়েছিলে। মাহির নিচু গলায় বলল, আমি জানি, আমি ভুলে যাইনি। মাহির চোখ নামিয়ে নিলেন। আমি চাই না তুমি ভুলে যাও। আমি শুধু চাই আমি যেন একটু ঠিক হতে পারি, ইউসুফের সামনে, তোমার সামনে। সাবিয়া কিছু বলল না, শুধু শিশুটিকে কুলে নিল। হালকা করে বলল, দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সোফায় বসে পড়ল। বসো, বলো আজ ডাক্তার কি বলল? মাহির পাশে বসলেন। দূরত্ব ছিল, অনেক দূরত্ব। 7 মাসের ভুল, অভিমান আর না বলা কথার দূরত্ব। তবুও 3 জন এক ঘরে, একটা ছোট্ট নিঃসংসার যেখানে ভালোবাসা আছে কিন্তু নাম নেই। ইউসুফ দুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। আর সামনে ছিল অনেক পথ, কোনো কিছুই সহজ না। মাহির সাবিয়ার দিকে তাকালো। আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু আমি চেষ্টা করতে চাই প্রতিদিন। সাবিয়া ধীরে বলল, আমি তোমাকে বিশ্বাস করতে পারি না এখনো মাহির। আমি জানি আমি এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আমাকে ভয়ও দেখায়। মাহির চুপ করে রইলেন। এটাই ছিল সব থেকে সত্য কথা। কোনো সমাধান নেই, শুধু সময় আর অপেক্ষা। শেষে 3 জনই চুপচাপ বসে রইল। একটা ঘর, একটা ঘুমন্ত শিশু, আর 2টা ভাঙা মানুষ, যারা এখনো শেখেনি কিভাবে আবার ঠিক হতে হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।